সেখানে শুরুতেই একদম সুখবর এলো। নবম দশম তার ফল প্রকাশ হতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। লিখিত পরীক্ষায় কত নম্বর সেই নম্বরও আপনারা জানতে পারবেন, এবং শুধু তাই নয়, প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াও শুরু হচ্ছে আগামীকাল থেকে। রাজ্যে 13,421টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে, এই মর্মে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার নিয়োগ প্রক্রিয়াও চালু হতে চলেছে বুধবার থেকে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, বুধবার থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত সরকার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সরকারি শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। 13,421 এই প্রাইমারি ক্ষেত্রে এই শূন্য পদে নিয়োগের জন্য সেপ্টেম্বর মাসে শিক্ষা দপ্তর থেকে চূড়ান্ত অনুমতি দেওয়া হয়েছিল, মিলেছিল ফিনান্সেরও ছাড়পত্র। আর তারপরেই আগামীকাল থেকে কিন্তু প্রাইমারির এই রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে, অর্থাৎ আগামীকাল থেকে এই শূন্য পদের জন্য নিয়োগের ক্ষেত্রে প্রার্থীরা তারা আবেদনপত্র জমা দিতে পারবেন। শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়, চলতি বছরের মধ্যে রাজ্যে 50,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে। গত সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল শূন্য পদের সংখ্যা। ফলে সার্বিকভাবে এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাতে প্রাইমারি, নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে প্রায় 50,000 শূন্য পদে আগামী কয়েক মাসে রাজ্যে শিক্ষক নিয়োগ হতে চলেছে। কিছু যা কমপ্লেন এসছে, গতকাল আমাদের শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, সেই সমস্যাগুলোকে নিয়ে সরকার চিন্তা করছেন। প্রয়োজন হলে শূন্য আসন সংখ্যা বাড়ানো হবে এবং ভবিষ্যৎ বলবে। তবে সরকার সুনির্দিষ্টভাবে এসএসসি সংস্থার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া যত দূর সম্ভব ত্রুটিহীন করার চেষ্টা করছেন। সব ডাক পাবে না, কারণ সরকারটা তৃণমূলের সরকার, নিশির ডাক শুনতে পারে, সরকারের ডাক শুনতে পারে। 26-এর ভোটে অন্যতম ইস্যু হতে চলেছে চাকরি। সেই ইস্যুতে বিরোধীদের পালের হাওয়া কাটতে চায় শাসক দল, তাই ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় রাজ্য, মত রাজনৈতিক মহলের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।